কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে বলো ভজ হ্যাঁ যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে প্রভাত কালে সেই জন আমার হয় আমি হই আর রে সেই জন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে আহা ভজ গৌরাঙ্গ উলুধ্বনি কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ হরি হরি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা হয়নি আনন্দ হয়েছে আচ্ছা তাহলে আনন্দ কোথায় পাবে আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই কুমারপুরে কীর্তন শুনতে আসতে হবে আসবেন তো সবাই আসবেন তো হ্যাঁ এই খুব বলে বেড়াচ্ছে মিষ্টি খেতে আসবে আর কিছু না ও মারে আসবেন তো ব্যাস হ্যাঁ আর আমাকে সেরেছে ফের বায়না করবে এরা সর্বনাশ হবে আবার হ্যাঁ এত আনন্দ পাবেন না 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 পাবেন নিশ্চয়ই পাবেন আমার সময় হলে আমার সুযোগ হলে আমি নিশ্চয়ই আসবো আর আমি যদি নাও আসতে চাই নামে কেস হয়ে যাবে বসে রয়েছে উপাচার্য মহাশয় আর গুরুদেব যদি একবার বলে দেয় যে তোমাকে যেতেই হবে তাহলে তো আমার একেবারে শিরে সংক্রান্তি আসতেই হবে তো গুরুদেব একবারে একান্ত আশীর্বাদে অনুগ্রহে আমি এসছি আনন্দ খুবই আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণ পেয়ে এই হরিনামের থেকে আনন্দ ওই জন্য কিছু নেই এই হরিনাম গাইতে গাইতে হঠাৎ আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নজর পড়েছে পশ্চিম আকাশে যে পশ্চিম আকাশে নয়ন পড়েছে দেখছে লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে আবার আগামীকাল সকালে উঠবে অস্তমিত সূর্য দেখে গৌরাঙ্গ মহাপ্রভু দাদার কাছে গিয়ে বলছে দাদা নিতাই দেখো সূর্য ঢলে যাচ্ছে আবার আগামীকাল উঠবে সারাদিন অনেক হরিনাম করেছি দাদা হরিনামের শেষে আমার এইবার আমার মায়ের কথা বড্ড মনে পড়ছে আমার মা সেই সকালবেলায় চন্দন গায়ে মাখিয়ে কপালে তিলক দিয়ে আমার মা পাঠিয়েছে আমায় এই হরিনাম গাইতে এই অস্তমিত সূর্য দেখে আমার মার কথা মনে পড়ছে আমি 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 বাড়ি যাব আমি মার কাছে যাব আমার মার কথা খুব মনে পড়ছে দাদা অনেক ঘরে হয়েছে হরিনাম আর হরিনাম ভালো লাগছে না এইবার আমি বাড়ি যাব সীম আকাশ লাল টকটকে সূর্যের আভায় ভরে গেছে সেই আভা দেখে অস্তমিত সূর্য দেখে আজকে মহাপ্রভু বাড়ি যাচ্ছে বাড়ি যাওয়ার কথা মনে পড়েছে দিবা
অবসান হে প্রভু আমার গৃহেতে চলি দিবায় অবসান প্রভু গৃহেতে চলি দেবা দেবা অবসান হে প্রভু আমার গৃহেতে চলি আস্তে আস্তে আপনারা প্রচন্ড কথা বলছেন। এত কথা যদি কীর্তনের আসরে হয় তাহলে কিন্তু গান গাওয়া মুশকিল। কথা বলবেন না, আস্তে শান্ত। 365 দিন প্রচুর কথা বলেন, অন্তত 3 ঘন্টা তো বসে একটু চুপ করে থাকুন। মাতৃত্ব জানেন তো? ও মায়েরা, মা হওয়া বোঝো? বলে মা বলছে বাবা মা হওয়া বুঝবো না? জন্ম দিয়েছি সন্তান, মা হওয়া বুঝবো না? শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। আমরা ভাবি যে কেবলমাত্র যে জন্ম দিয়েছে সেই মা। হ্যাঁ নিশ্চয়ই মা, অবশ্যই মা, কিন্তু শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, মাতৃত্ব অনুভব করতে হয়। কৃষ্ণ যখন চলে যেত না এই বৃন্দাবনের রাস্তা দিয়ে, সকল ব্রজমা ভেতরটা একেবারে উত্তাল হয়ে যেত, উথাল পাতাল হতো কৃষ্ণকে দেখে। তারা কিন্তু কৃষ্ণের মা নন, এমনকি যশোমতীও তো কৃষ্ণের মা নন। কৃষ্ণের মাকে জন্ম দিয়েছেন কে? দেবকী। কিন্তু সারা পৃথিবীতে আপনি জিজ্ঞেস করুন কে কৃষ্ণের মা, সবাই এক বাক্যে স্বীকার করে বলবে যশোদা, যশোদা। শুধু জন্ম দিলেই মা হওয়া যায়? মাতৃত্ব অনুভবের জিনিস, অনুভব করুন। আপনার ছেলে যদি একটা অফিসে কাজ করে অনেক দূরে, অনেক দূর থেকে আসছে ছেলে ঘরে অনেক দিন পরে, ও মায়েরা তুমি ঘরে বসে থাকবে না রাস্তার দুয়ারের কাছে গিয়ে শুধু রাস্তাটা তাকিয়ে থাকবে ছেলে আমার কখন আসবে? ছেলের জন্য তাকিয়ে আছি মা, আমার সচি মা তাকিয়ে রয়েছে আমার নিমাই কখন আসবে গো। সেই সকালবেলায় হরিনাম করতে গেছে, এখনো বাড়ি ফিরেনি, কখন আসবে? সেই টান নিমাইয়ের মনে এসছে। টেলিপ্যাথি বলে একটা জিনিস আছে, শব্দ আছে, টেলিপ্যাথি বলে কেউ কাউকে যদি প্রচন্ড ভালোবাসে, সে তাকে যদি প্রতিনিয়ত স্মরণ করতে থাকে, সেই স্মরণ কিন্তু তার মনের মধ্যেও একটা প্রভাব পড়ে। সচিমা সর্বক্ষণ নিমায়ের কথা ভাবছে, সেই প্রভাব নিমায়ের মনে পড়বে না? সারাদিন পর ঠিক মনে পড়েছে আমার মা আমার বোধহয় ডাকছে, ও দাদা নিতাই আমার মার জন্য বড্ড মন কেমন করছে, আমি বাড়ি যাব, অনেক হয়েছে হরিনাম, আর হরিনাম আমি করব না, আমি বাড়ি যাব। আমি এতগুলো কথা কেন বললাম? এই যে সুরটা গানের, এই যে গানের মধ্যে সুরটা, সুরের মধ্যে যে মা জায়গাটা আছে, মধ্যম করি মধ্যম তীব্র মধ্যম যে স্বর, ওই স্বরটার মধ্যে এই বাৎসল্যের আকুলতাটা রয়েছে। কেদার হলেও রাগ, কেদার হলেও মধ্যমটা লাগবে, সেটা শৃঙ্গার রসের মধ্যম। আর এই যে রাগটি চলছে, এর মধ্যে যে করি মধ্যমটা রাগ চলছে, যেটা লাগানো হচ্ছে সেটা বাৎসল্য রসের মা। আপনারা শুনে দেখুন, ঠিক মা, প্রত্যেকের মায়ের মুখ দেখবেন এই সুরের মধ্যে ছবির মতো ফুটে উঠবে।
দিবা অবসান গৃহেতে চলি জননী 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 মা মা এই দেখুন মা পরিমা মা 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 জননী চরণে আসি প্রভু আমার প্রভু প্রণাম করিলা প্রভু প্রণাম করিলা অগ প্রণাম করিলা জননী চরণে আসি প্রণাম করি ওগো মা জননী জননী মা। ওই তোমার নিমায় ও দিদি ও দিদি ওই দেখো আমার নিমায় আসছে গো ওই দেখো আমার নিমায় আসছে সারাদিন পর আমার নিমায় তার মার কথা মনে পড়েছে ওই জন্য আমার নিমায় আমার ঘরে আসছে হাজার হাজার লোকের মধ্যে আমার নিমাই যদি থাকে না আমি একবার দেখলেই চিনতে পারবো কেননা হাজার হাজার লোকের মধ্য থেকে আমার নিমাই কিন্তু সব থেকে বেশি লম্বা প্রচুর লম্বা ছিল নিমাই বিরাট লম্বা আজান লম্বিতে বুঝো দাঁড়ালে হাতটা হাঁটু পর্যন্ত এমনি ঠেকে যেত সেই হাতে 4 হাত মাপ প্রায় 6.5 থেকে 7 ফুটের মতো লম্বা বিরাট বড় লম্বা রিসার্চ করে দেখা গেছে সব এখনকার যারা গবেষক তারা বলছেন যে বিরাট বড় শরীর মহাপ্রভু যেমন সুদৃঢ় সুঠাম তেমন তার দেখতে অঙ্গকান্তি তেমন লম্বা তা তো হাজার হাজার লোকের মধ্যে থাকলে মা ছেলেকে চিনতে পারবে না আমি বলছি লম্বা নাও হোক যতই হাজার ভিড় হোক না কেন মা ছেলেকে ঠিক চিনবে মা ছেলেকে ঠিক চিনবে আমার সচিমা তাকিয়ে রয়েছে আমার নিমাই আসছে গো আমার নিমাই আসছে ওই দেখো দিদি ওই আমার নিমাই আসছে জননী চরণে আসি প্রভু প্রণাম করিলা প্রণাম করিলা প্রণাম করিলা জননী চরণে আসি প্রভু প্রণাম করি একবারে সাষ্টাঙ্গে প্রণাম মায়ের চরণে আমরা তো বাবা মাকে ভুলে যাচ্ছি প্রণাম করতে এখন তো পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা আমাদের গুরুজনদেরকে প্রণাম করা ভুলে গেছি পাশ্চাত্য শিক্ষা আমি খারাপ বলছি না বা তাদের নিন্দে করছি না কিন্তু ভারতীয় শিক্ষা বিশ্বব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠ ভারতবর্ষ চিরকাল দুটো জিনিস নিয়ে গর্ব করে মাথা উঁচু করে থাকবে বিশ্ব মাঝে ভারতের আধ্যাত্মিকতা ভারতীয় সঙ্গীত দুটো শ্রেষ্ঠ ভারতের জিনিস
সারা বিশ্বে ভারতীয় আধ্যাত্মিকতার মতো কোনো আধ্যাত্মিকতা আপনি পাবেন না। আর সেই আধ্যাত্মিকতাই বলাই আছে, আধ্যাত্মিকতাতেই বলাই আছে যে বাবা মাকে ভগবানের মতো সম্মান জানানো উচিত। ষষ্ঠাঙ্গে প্রণাম করছে গৌরহরি মায়ের চরণে। আমরা তো এখন প্রণামগুলো ঠুকো প্রণামে সরে পড়েছে, ঠুকো প্রণাম। হ্যাঁ, কাউকে প্রণাম করলে মাথায় একটু হাত থেকে প্রণাম হয়ে গেল, কি শ্রদ্ধা! এরকম করে প্রণাম জানানো হয়, এতে শ্রদ্ধা জানানো হয় না, শ্রদ্ধার নামে ফাজলামি করা হয়। কিছু না পারো অন্তত হাতটা করে জোরে অন্তত মাথাটা নিচু করে প্রণাম করো, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার, আমার সকল অহংকার ধুয়ে মুছে চলে যাবে ওই চোখের জলে। সুতরাং মাথা নিচু করতে হয়। ষষ্ঠাঙ্গে প্রণাম করছে মায়ের চরণে, মায়ের চরণে প্রণাম করছে আর মায়ের চরণে আশীর্বাদ চাইছে। ও মা, ও মা, বলনি মা কি হয়েছে বাবা? আমার তোমার চরণে আজকে প্রণাম করা মানে একটা আশীর্বাদ তোমাকে দিতে হবে। কি দেব বল বাবা? এই হতভাগিনী মার কাছে আছেটাই বাকি। একদিন তোর মায়ের ভান্ডার ভরা ছিল, সব কিছু ছিল, আজকের কিচ্ছু নেই বাবা তোর মায়ের কাছে। তোর 8টি দিদি ছিল, কোলের কাছে মাথা পেতে সব পরপর চলে গেল। তোর বড় দাদা আমার চোখের সামনে থেকে এসে সন্ন্যাসী হয়ে এসে চলে গেল। তোর বাবাও তাড়াতাড়ি আমায় ছেড়ে চলে গেল। তোর বউটা লক্ষ্মীপ্রিয়া, সেও চোখের সামনে আমার মরল। একদিন তোর মায়ের খুব আঁচল ভরা ছিল, হয়তো আজকে কেউ নেই রে নিমাই। কি দেবো আমি তোকে বল? কিচ্ছু নেই মা, আশীর্বাদ তো আছে। মায়ের একটা সজল অস্ত্র নয়ন ভরা জলে একটা আশীর্বাদ, এটাই জীবনে কজন পাই মা? আমি তোমার চরণে আশীর্বাদ চাইছি, আমার আশীর্বাদ না। বলনি মা, যা চাইবে আমি তোকে তাই দেব। এই ভর সন্ধেবেলায় এই এতগুলো লোকের সামনে নবদ্বীপে যা চাইবি আমি তোকে তাই দেব। বল তোর কি চাই? আমার এই আশীর্বাদ করো মা গো, আমার এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা গো। আমার এই আশীর্বাদ করো মা গো, যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। আমায় আশীর্বাদ করো মা, যেন আমি বদন ভরে নাম গাইতে পারি। তুমি আমার এই ভর সন্ধ্যেবেলায় এই আশীর্বাদটা করো। নিমাই, আমি কি তোকে কোনোদিন হরিনাম করতে বাধা দিয়েছি বাবা? ওরে হরিনাম করলে নিজের যেমন মঙ্গল হয় তেমনি জগতেরও তো মঙ্গল হয়। নে বাবা, তোর যদি মনে সান্ত্বনা হয় তাই এইটুকু পেলে আমি এই ভর সন্ধ্যেবেলায় এতগুলো লোকের সামনে দিব্যি করে বলছি, তোকে আমি আশীর্বাদ দিলাম, তুই যত পারিস হরিনাম কর। এই আশীর্বাদটি করতে গিয়ে মা চোখ দুটো বন্ধ করেছে। আচ্ছা, আমার এই ভক্ত ভিক্ষা পাত্র নিয়ে আপনাদের চরণ প্রান্তে যাবে। আপনাদের যার যেমন সামর্থ্য প্রাণ ভরে ওই ভিক্ষা পাত্রে আপনারা একটু দান দেবেন। জয় নিতাই, গৌর হরি বল। তো আমাকে এই আশীর্বাদটা দাও। তা দিল, আমি দিলাম, আশীর্বাদ করলাম, যত পারিস হরি নাম কর। ও মায়েরা, এই আশীর্বাদটা করতে গিয়ে সচিমা আমার চোখ দুটো বন্ধ করেছে। সচিমা চোখ দুটো বন্ধ করলেন। তো বাৎসল্য রসে ছেলেকে দেখে এতক্ষণ তো চোখটা জলে ভরা ছিল, আশীর্বাদটা করতে গিয়ে মাথায় হাত রেখে চোখ দুটো বন্ধ করেছে। চোখ দুটো বন্ধ করে আজকে চোখ থেকে নয়নের 2 বিন্দু জল মায়ের গাল বেয়ে নিচে পড়ে গেছে। এবার চোখ পরিষ্কার। কোনো মানুষের চোখ যদি জলে ভরা থাকে, সামনে কি আছে দেখতে পায়, তবে সেটা আবছা আবছা দেখতে পায়, পরিষ্কার
চকচকে দেখা যায় না। তো যে আশীর্বাদটা করতে গিয়েছে চোখ দুটি বন্ধ করেছে, চোখ থেকে জল সরে গেছে, এবার পরিষ্কার দেখছে নিমাইকে। যেই পরিষ্কার দেখছে নিমাইকে, এইবার আমার সচিমায়ের মনের মধ্যে অভিমান হয়ে গেছে। ও মায়েরা, কি অভিমান! এক্ষুনি আশীর্বাদ দিল যত পারিস হরিনাম কর, আর নিমাইকে পরিষ্কার দেখতে পেয়ে সেই সচিমা এবার বলতে শুরু করেছে, ওরে নিমাই রে, যা আশীর্বাদ দিয়েছিলাম, যদি জানতাম হরিনামের এই ফল, কোনদিন প্রভাতে তো আমি তোকে হরিনাম করতে পাঠাতাম না। আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। ওমা, এ কি বলছো মা? তুমি তো এক্ষুনি বললে যত পারিস হরিনাম কর, আবার বলছো হরিনামে যেতে দেবে না সকালবেলায়। এক মুখে দুই কথা। তখন বলছে সচিমা যে, ওরে নিমাই রে, আমি যখন তোকে দেখেছিলাম তখন তোকে পরিষ্কার দেখতে পাইনি, চোখটা আমার জলে ভরা ছিল। যদি জানতাম হরিনামের এই ফল, সকালবেলায় কোনো মতেই আমি তোকে পাঠাতাম না হরিনামে। কেন মা, কি হয়েছে? ওরে নিতাই, ওরে গদাধর, ওরে শ্রীবাস, ওরে হরিদাস, ওরে অদ্বৈত, তোরা তো আমার নিমাইয়ের কাছে কাছে ছিলিস কি ছিলিস না? ছিলিস? যদি কাছে কাছে ছিলিস, তাহলে তোরা থাকা সত্ত্বেও বল, আমার নিমাইয়ের গায়ে কে বা ধুলা দিয়েছে? কে বা ধুলা দিয়েছে? কে বা ধুলা দিয়েছে? কে বা ধুলা দিয়েছে? এমন সোনা রঙে বাছার 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 কে বা ধুলা দিয়েছে? এই আমার নিমার গায়ে ধুলো কে দিয়েছে রে? কে দিয়েছে? তুই দিয়েছিস? এ দিয়েছে। মা গিয়েছেন দেখে। ও মায়ের, এটা তো স্বাভাবিক ব্যাপার। ছেলেকে সাজিয়ে গুজিয়ে পাঠালাম বাইরে, আর ছেলে যখন বাড়িতে ফিরছে তখন গায়ে ভর্তি ধুলো, মায়ের রাগ হবে কি হবে না বলো? কি গো মায়ের, হবে কি না? আমার ছেলের গায়ে ধুলো দিল কে? কে ধুলো দিয়েছে? কে? মা যেই রেগে গিয়েছে, মা যেই ক্রোধে ক্রোধান্বিত, অমনি ছুটে এসছে গদাধর ছুটে এসছে। ও মা, গদাধর বলছে, মা তুমি খুব রেগে গেছো আমাদের উপর। সত্যি বলছি মা, তোমার পায়ে ধরে বলছি, বলো মা, আমরা সত্যি বলছি, আমরা তোমার নিমাইয়ের গায়ে কেউ আমরা ধুলো দিইনি। তাহলে নিমাইয়ের গায়ে ধুলোটা এলো কি করে? বলে, সেটা তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। তোমার নিমাইয়ের গায়ে ধুলো এলো কি করে, সেটা তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। তোমার নিমাই দিন দিন যত হচ্ছে তত দুষ্টুর শিরোমণি হচ্ছে। আমাদের বারণ করা সত্ত্বেও কোনো রকম কথা শোনে না। নিমাইয়ের গায়ে কি এমনি ধুলো? শোনো মা, তোমার নিমাইকে আমরা বারবার বারণ করেছি, কিন্তু বারবার বারণ করা সত্ত্বেও তোমার নিমাই এই নদিয়ার রাস্তায় যেখানেই ধুলো দেখে, তোমার নিমাই সেইখানে গিয়ে ইচ্ছা করে গড়াগড়ি দিয়ে দেয়। সচিমা বলে, কেন? নিমাই কি আমার কচি খোকা নাকি ধুলোয় গিয়ে গড়াগড়ি দেবে? গদাধর মনে মনে ভাবছে, এইবার কি করে বোঝাই মাকে। মনে মনে বলছে, ওগো মা, তোমার নিমাইয়ের স্বভাব আমি কি বলি? তোমার নিমাই কি এমনি এমনি গড়াগড়ি দেয়? তোমার নিমাই কেন গড়াগড়ি দেয় জানো? ও যে সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্তপদ ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্তপদ ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্তপদ
পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে। ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে। আমাকে পাগল মনে করেছিস? এই 10টা সন্তানের জননী আমি, পাগল মনে করেছিস? ধুলো মাখার আবার স্বাদ কি রে? ধুলো টক না মিষ্টি না ঝাল? ধুলো মাখার স্বাদ থাকবে? ও মায়েরা, পায়ে ধুলো আছে তো? আছে কি আছে না? নেই? আছে 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 তো? চেটে খেয়ে দেখো তো কিরম। বলি বাবু আমার কি কথা, পায়ে ধুলো চেটে খেয়ে দেখো কিরকম খেতে দেখো। শুধু স্বাদ না দেখো কিরকম। বলো মায়েরা, ধুলো একটু খেয়ে দেখো তো, টক না মিষ্টি না ঝাল না তিতো, কোন রকম কোনো স্বাদ পাবে? আর তোরা আমায় বলছিস, বুঝিয়ে দিচ্ছিস স্বাদ পেয়েছে। এইখানে তত্ত্বটা। এখানে স্বাদ মানে দন্তে শয়বয় আকার দ, টেস্ট নয়, জিহ্বার টেস্ট নয়। এখানে স্বাদ শব্দের একটি দন্তে শয়াকার ধ, স্বাদ। স্বাদ মানে কি? ইচ্ছা বা বাসনা। আমার গৌর হরি আজকের এমনি এমনি গড়াগড়ি দিচ্ছেন না। হ্যাঁ, আমার গৌরাঙ্গ গড়াগড়ি দেওয়ার পিছনে কারণ আছে বাবা। এই কারণ ঘটেছে ভক্তরাজ্যে। আমাদের বরাহনগর পাটবাড়ি আশ্রমের একজন বাবাজি ছিলেন, কৃষ্ণানন্দ দাস বাবাজি। ওনার ভাগবতীয় ব্যাখ্যাগুলো ওখান থেকে বই বই করে গ্রন্থ আকারে পাওয়া যায়, আবার ক্যাসেটও পাওয়া যায়, পাওয়া যেত তখন, এখন তো আর ক্যাসেট নেই। তো এই ছোট্ট একটা এরকম পাতলা ছোট্ট গ্রন্থ, তার নাম হচ্ছে সংকলিত ভাগবতী কথা। তার মধ্যে কি সুন্দর করে সব জায়গাগুলো বর্ণনা, যে আজকের গৌরাঙ্গ মহাপ্রভু ধুলো মাখছে কেন। একবার ভগবানের ইচ্ছে হলো যে আমি ভক্তের ভক্তি কি করে পাবো, তোমরা আমায় একটু বলে দাও দেখি। এই যে শাস্ত্রগণ, 4টে বেদ রয়েছে, পুরাণ রয়েছে, উপনিষদ রয়েছে, সবাই তোমরা উপস্থিত আমার কাছে। তোমাদের কাছে আমার প্রশ্ন, আমি ভক্তের ভক্তি পাবো কি করে, তোমরা আমায় বলে দাও। আমি তো সর্বজ্ঞ, লোকে তো বলে আমি সর্বজ্ঞ, আমি নাকি ভগবান। তা সর্বজ্ঞ যদি হই আর ভগবান যদি হই, আর আমি যদি ভক্তি করাটাই না জানলাম, তাহলে সর্বজ্ঞ হলাম কি করে? কোনো না কোনো ব্যাপারে তো আমি অজ্ঞ হয়ে রইলাম। বলো, তোমরা আমায় উত্তর দাও, আমি কি করে ভক্তি লাভ করব? কে বলতে পারো বলো দেখি? কেউ কেউ হাত তুলছে না। দেখছি ওই কোণের দিকে একটা শাস্ত্র এরকম হাত তুলে চুপ করে বসে আছে। এই এরকম লুকোচুরি করে বসে আছে কেন? ওটা তোমার নাম কি দেখি? ভগবানের মুখের উপর কথা বলা সংস্কার দেখি একবার। সে যখন উঠল, তার বুকের মধ্যে তার নাম লেখা, সেই শাস্ত্রের নাম হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত উঠে দাঁড়িয়ে বলছে, শোনো ভগবান, কেউ না উত্তর দিতে পারো, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো। ঠিক আছে, বলো ভাগবত উত্তর কি? বলে উত্তর দেওয়ার আগে আমার একটা স্বাধীনতা দিতে হবে। কি স্বাধীনতা লাগবে তোমার? বলে বাক স্বাধীনতা লাগবে। মানে আমি যেটা বলবো সেই বলার মধ্যে কেউ যেন বাধা নিষেধ প্রদান না করে। ঠিক আছে, বাক স্বাধীনতা দিলাম। এই কেউ কিছু বলবে না, ভাগবত যা বলার বলবে। বলো ভাগবত, বাক স্বাধীনতা দিলাম, যা খুশি বলো। ভাগবত উঠে দাঁড়িয়ে হাত জোড়ো করে বলছে, ঠাকুর, তোমার প্রশ্নের উত্তর হলো যে ভারতবর্ষের সংবিধান আর ভক্তি জগতের সংবিধান দুটোর মধ্যে শুধু একটাই পার্থক্য। ভারতবর্ষের সংবিধানে কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু সুযোগ সুবিধা আছে, কিন্তু ভক্তি জগতের সংবিধানে কারোর জন্য কোনো রকম সুযোগ সুবিধা নেই। আপনি যদি ভক্তি জগতের লাভ করতে চান, ভক্তি জগতের সংবিধান অনুযায়ী ভক্তি লাভ করার জন্য একটা পথের ভিখারি ভক্ত যা করে, আপনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হওয়ার পরেও আপনাকে তাই করতে হবে। আপনি কি পারবেন সেটা? যদি পারেন তাহলে ভক্তি লাভ করতে পারবেন, যদি না পারেন আপনি ভক্তি লাভ জীবনে করতে পারবেন না। আপনি ভগবান হন আর যেই হন। তাহলে ঠিক আছে, উপায় বলো কিভাবে? বলে উপায় তো বলেই দিয়েছি প্রহ্লাদ মহারাজের মুখে। নৈষাংবতিস্তাবদের ক্রমাংহিং স্পৃশত্তন্যবগম যদরেথা
মহিয়সং পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনানং নঃ ব্রেনিত যাবত। যতদিন না ভক্তের চরণ ধুলিতে স্নান করা না যায় ততদিন তোর হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয় না। নরোত্তম দাস ঠাকুর ব্যাখ্যা করলেন, ভক্ত পদ ধুলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত শেষ তিন মহাবল। বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের নামেতে উল্লাস, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করয়ে মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। ভক্তের চরণ ধুলিতে স্নান করতে হবে ভগবান। আপনি পারবেন? পারবেন আপনি? যদি পারেন তবেই ভক্তি পাবেন, যদি না পারেন জীবনে ভক্তি পাবেন না। আপনি ভগবান হন, যেই হন, যেই হন আপনি, আপনি জীবনে ভক্তি পাবেন না। ভগবান তো পড়লেন বিপদে, বাবা আমি কার চরণ ধরবো গো? ও মায়েরা, ভগবান কার চরণ ধরবে? সূর্যের চরণ? সূর্য আগেই পালাবে বাবা বাবা বলে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর চরণ ধরতে পারবে না গোবিন্দ, কিন্তু ধরতে পারবে একজনের চরণ। একজন আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তের মধ্যে একজন। কে? কে? গোবিন্দের বাম অংশ সংভূতা শ্রীমতী রাধারানীর চরণ ধরতে পারবে কৃষ্ণ। ওই জন্যই তো মান লীলা হলো। বৃন্দাবনে মান লীলা হয়েছিল না? কলন্তরিতা, দুর্জয়মান, খণ্ডিতা মান। আপনারা তো মান শুনেছেন। মান লীলা এমনি এমনি হয়নি, ওটা ইচ্ছে করেই হয়েছে। বলছে মান লীলায় গোবিন্দ নাকি ভুল করে চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকে পড়েছে বাগানের রাস্তা দিয়ে যেতে যেতে। যারা যুক্তিবাদী শ্রোতা তারা মানবে যে তোমাদের ভগবান নাকি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, রোমকূপ থেকে নাকি কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, তা সেই ভগবান ভুল করে যায় কি করে চন্দ্রাবলীর কুঞ্জে? যুক্তিবাদী শ্রোতা তো প্রশ্ন করবে আঙুল তুলে। বলে ইচ্ছা করে গিয়েছে, ভুল করে যায়নি। কেননা ইচ্ছা করে না গেলে চন্দ্রাবলীর কুঞ্জে কোথাও অন্য কোথাও রাত কাটাতে পারবে না। আর অন্য কুঞ্জে রাত না কাটালে এইদিকে কেশর কুঞ্জে রাধারানীর রাগ হবে না। মান যতক্ষণ না হবে মান ভাঙানোর প্রসঙ্গ আসবে না। আর মান ভাঙানোর প্রসঙ্গ না এলে স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম, এই চরণ ধরার প্রসঙ্গটিও আসবে না। এই চরণে যেই ধরলো, চরণ যেই কাছে পেল, চরণের ধুলো যেই গোবিন্দ গায়ে মাগলো, বাহ কি সুন্দর কৃপা দেখো চরণ ধুলা। চরণের ধুলো গায়ে মেখে সেই কালো কৃষ্ণ আজ হয়ে গেল উজ্জ্বল বর্ণ গৌর বরদেহ। বৃন্দাবনে ছিল বাঁকা কানাই, আর নবদ্বীপে হয়ে গেল আজান উলম্বিত ভুজে সোজা গৌ। বৃন্দাবনের কানাই মূর্খ কানাই, সেই কৃষ্ণ হয়ে গেল আজ নবদ্বীপে মহাপণ্ডিত। তাহলে এক ভক্তের চরণ ধুলো গায়ে মাগলে যদি কালো হয় ফর্সা, বাঁকা হয় সোজা, মূর্খ হয় পণ্ডিত, তাহলে সকল ভক্তের চরণ ধুলি যদি মাখতে পারতাম। এই যে বাসনা হয়েছে গৌর হরির, তাই নবদ্বীপের রাস্তায় ভক্তদের চরণ যেখানেই দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেইখানেই গড়াগড়ি দিয়ে আজ ভক্তের পদধূলি আস্বাদন করার চেষ্টা করে। ওই জন্যই বলছে সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার মেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার মেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার আজ সাধ পেয়েছে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, হে রাধা মোহন পদ করত হিয়া, হে রাধা মোহন পদ করত হিয়া, আয় রাধা মোহন পদ
করত হিয়া। হে রাধা মোহন পদ করত হে। এই মুর্শিদাবাদ জেলার, এটা মুর্শিদাবাদ তো নাকি, এই মুর্শিদাবাদ জেলার পদকর্তা রাধা মোহন ঠাকুর, তাঁরই পদ এই উত্তর গোষ্ঠীর গৌরচন্দ্রিকা। এ রাধা মোহন পদ